এক ভাই প্রশ্ন করেছেন, বিপদে পড়লে হেফাজতের কোরআন হাদিসে কি কোনো বর্ণিত আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। বিপদে পড়লে এর করণীয় কি বা কোরআন হাদিস থেকে দলিল ভিত্তিক রেফারেন্স আপনি চেয়েছেন। জি আছে। সিয়াসাত্তার মোট 6টি কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, মালিকে মুয়াত্তা, নাসাই। তার মধ্যে তিরমিজি শরীফের একটি সহিহ হাদিস 3511 নম্বর হাদিস। নবীজি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি ফাজুরনি ফিহা ওয়া আবদিলনি মিনহা খায়রা। নিশ্চয় আমরা আল্লাহর বান্দা এবং তারই কাছে ফিরে যাব। হে আল্লাহ, আমি আপনার দরবারে আমার এই বিপদ পেশ করছি, আপনি আমাকে এই বিপদে প্রতিদান দান করুন, বিনিময়ে তার চেয়ে উত্তম নিয়ামত দান করবেন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি যদি বিপদে পড়েন অবশ্যই এই দোয়াটি পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন। আল্লাহুম্মা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি ফাজুরনি ফিহা ওয়া আবদিলনি মিনহা খায়রা। এই দোয়াটি পড়বেন। আবার আপনি আর কোনো কিছু হারিয়ে গেছে, রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার কি হারাইছে? একটা কোনো কিছু পকেট থেকে পড়ে গেছে বা কোনো কিছু হারিয়ে গেছে, আপনি পড়তে থাকবেন ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়তে পড়তে আপনি ওই রাস্তা দিয়ে যাবেন, আসবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পারেন, এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন না। অর্থাৎ আপনার কোনো কিছু হারিয়ে গেছে, আপনি এ আমল করবেন, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। আবার যে দোয়াটির বিষয়ে তিরমিজি শরীফের 3511 নম্বর হাদিস, আপনি বিপদে পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন, এ দোয়া পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা বিপদে পড়লে মানুষের কাছে যাই, নেতার কাছে যাই, দুনিয়ার চিন্তা করি যে অমুকের কাছে মনে হয় আমি বিপদ থেকে আমি বেঁচে যাব। আল্লাহ যদি আপনাকে বিপদে ফেলে, কেউ কি বাঁচাতে পারবে? পারবে না। সম্মান দেওয়ার মালিক যেমন আমার আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমার আল্লাহ। অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। সম্মান, ইজ্জত, বেইজ্জতি সব আমার আল্লাহ পারেন, আমার আল্লাহর সেই ক্ষমতা আছে। সম্মানিত শুধু আপনাদেরকে এই আহ্বান করব, আমরা যতই বড় মুসিবতে পড়ি, বিপদে পড়ি, মোতাওয়াজ্জহ হব আমরা আল্লাহর দিকে। আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, আপনি বিপদে পড়বেন, 2 রাকাত আপনি নামাজ আদায় করেন, নফল নামাজ পড়েন, এরপরে আল্লাহর কাছে সুন্দর করে কাঁদেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি তো এই বিপদে পড়েছি, এই বিপদ থেকে আমাকে হেফাজত করুন, আমাকে উদ্ধার করুন। আল্লাহই পারে সমস্ত বিপদ থেকে উদ্ধার করার জন্য, হেফাজতের জন্য। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ মুমিন হিসেবে, দিনদার পরেজগার হিসেবে আল্লাহ কবুল করুন, আমিন।